প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণী অনুশীলনী 4.1 প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো। এটা হচ্ছে তো 1 নম্বর অঙ্ক। দেখেন 3ab, 4a³। তার মানে প্রথম রাশিটা আছে 3ab, দ্বিতীয় রাশিটা আছে 4a³। তার মানে আমরা এটা গুণ করব। তো আপনারা জানবেন যে গুণের ক্ষেত্রে সবসময় পাওয়ার কি হয়? পাওয়ার যোগ হয়। গুণের ক্ষেত্রে লিখে নেন, গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ করতে হয়, যোগ হয়। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। যেমন a² বেজ যদি 1 থাকে, বেজ দেখেন বেজ আছে, এখানেও বেজ আছে, এখানেও বেজ আছে, তাহলে a² 2 + 3 তাহলে হবে কত? a⁵। এখানে কিন্তু গুণের ক্ষেত্রে পাওয়ার সবসময় যোগ হবে, বেজ যদি 1 থাকে। আর একটা বিষয় হচ্ছে, যদি এরকম থাকতো ব্র্যাকেট দেওয়া একটা বেজ আছে, তার উপরে দুইটা পাওয়ারকে ভাগ করা, তাহলে a⁶ হইতো। কারণ এখানে কিন্তু বেজ আলাদা আলাদা নাই, আলাদা আলাদা কোনো গুণ নাই, এখানে পাওয়ারে গুণ। তো পাওয়ারে গুণ হইলে 3 দুগুণে 6, কিন্তু বেজ যদি আলাদা হয় তাহলে কিন্তু যোগ হবে, পাওয়ার পাওয়ার যোগ হবে। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটি দেখি, 4a³ সমান সমান, তাহলে এখন কি হবে? এই যে সংখ্যা আর সংখ্যা গুণ করতে হবে, তার মানে 3 × 4, তারপর হচ্ছে a গুণন a³ ইন্টু বি। বি কিন্তু বি এর জায়গায় থেকে যাবে, বি যেহেতু কিছু নাই। 3 × 4 = 12। এই দেখেন এ এখানে পাওয়ার কিছু না থাকা মানে কি 1, তার মানে 1 + 3 কত হয়? 4। আর হচ্ছে বি, এটাই হলো অ্যান্সার। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটি দেখব। নাম্বার 2 অঙ্ক হচ্ছে 5xy আর হলো 6az। দেখেন তো কি হবে? 5xy গুণন 6az গুণ করে দিলাম। এখন হচ্ছে এই যে 5 আর 6 গুণ করলাম, আর গুণন মাঝখানে গুণন চিহ্ন দিতে পারেন। এক্স এক্সের সাথে কোনো কিছু আর নাই আছে এক্সের সাথে, তাহলে এই ব্র্যাকেটটা হবে না। এক্সের জায়গায় বসে যাবে। তারপর হচ্ছে ওয়াই এর জায়গায় বসে যাবে, আর একটা ওয়াই কিন্তু নাই। এর জায়গায় বসে যাবে, জেড এর জায়গায় বসে যাবে। তাহলে 5 × 6 হচ্ছে 30, তারপরে হচ্ছে xyaz। অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা যেহেতু একই জাতীয় না থাকলে আবার কিন্তু গুণ করা যায় না। তারপরে দেখেন এই 3 নম্বর অঙ্কটা এখানে আমি করব। 5a² তারপর হচ্ছে 3x⁵y। তার মানে হচ্ছে 5a² গুণন 3x⁵y। এখন দেখেন 5 × 3 গুণ করলাম, a² গুণন a হবে, এরপরে হচ্ছে x² গুণন x⁵ হবে, আর ওয়াই এর জন্য কিছু নাই, তার মানে ওয়াই বসে যাবে। এরপর হচ্ছে 3 × 5 কত? 15। তারপরে a², একটা হচ্ছে 2, একটা হচ্ছে পাওয়ার 1, তার মানে a³ হবে। 2 + 1 পাওয়ার যেহেতু যোগ করলাম, x⁵, দেখেন x এর উপর পাওয়ার 5 আর 1 2 মানে 7, তারপর হচ্ছে ওয়াই। এটা হলো অ্যান্সার। এরপরে আপনারা পরের অঙ্কটা, আমরা 4 নম্বর অঙ্কটা যাব। দেখেন 4 নম্বর অঙ্কটা কি বলছে? 4 নম্বর অঙ্কটা বলছে 8a² b - 2b²। তার মানে হচ্ছে 8a² b গুণন, এখন এখানে কি করবেন? একটা ব্র্যাকেট দিয়ে 2b² দিবেন। তাহলে হবে কি? এই 8 গুণন -2, হ্যাঁ, এটাকে সেকেন্ড ব্র্যাকেট আনে আপনি এভাবে দিতে পারেন। আর হচ্ছে a² জায়গায় বসে যাবে বি গুণন b², কারণ বি আর একটা বি পেয়েছে, তাহলে বি গুণন b²। তার মানে এই প্লাস, এই 8-এর পিছনে কি প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, 8 দুগুণে কত? 16 a²। আর এই বি একটা হচ্ছে 1 আছে পাওয়ারে, আর একটা হচ্ছে 2 আছে, তার মানে b³ হলো। এখানে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্সার আপনারা এভাবে লিখবেন না, লিখবেন অ্যান্সার দিয়ে তারপরে -16a² b³ এভাবে লিখবেন, কিন্তু আমি এখানে জাস্ট শর্টলি বোঝানোর জন্য এভাবে দিয়েছি। এরপরে দেখেন -2ab 5 নম্বর অঙ্কটা, x² 10 b³ xyz। এটা কী হবে? তাহলে একইভাবে ওই রকম -2ab x² গুণন 10 b³ xyz এটা করলাম। এখন হচ্ছে ওই যে -2 গুণন 10 একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তারপরে দেখেন a কিন্তু নাই, তার মানে এখানে গুণ দিয়ে a ডাইরেক্ট দিয়ে দেবেন। তারপর হচ্ছে b আছে, তার মানে হচ্ছে b গুণন b³ দিলাম। তারপরে আছে x, হ্যাঁ, x থাকলে x² গুণন x, দুই পাশেই x আছে, ইন্টু y গুণন z, y গুণন z এমনি বসে যাবে। তো এরপরে হচ্ছে কি? তাহলে 10 দুগুণে কত? 20। এই b⁴ হয়, কারণ 3 + 1 পাওয়ারে 1 আছে। এরপর হচ্ছে x³ হয়, y z হয়, এটাই অ্যান্সার।
এরপরে 6 নম্বর অঙ্কটি দেখেন। 6 নম্বর অঙ্কটি আছে -3 পি স্কোয়ার কিউ কিউব। হ্যাঁ, আর একটা আছে হচ্ছে -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। কিচ্ছু করা লাগবে না, এটা শুধু গুণ করে দেন। পি স্কোয়ার কিউ কিউব, হ্যাঁ, গুণন কত আছে -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। তাহলে এখন এই যে -3 গুণন -6, এটা গুণ করে দিলাম। গুণ এই দেখেন পি স্কোয়ার গুণ পি টু দি পাওয়ার 5, তারপরে আসবে কত, এরপরে হচ্ছে কিউ কিউব গুণন কিউ টু দি পাওয়ার 4। এখন দেখেন এই যে মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে গেল, 3 6 কত 18, পি টু দি পাওয়ার পি স্কোয়ার আর পি টু দি পাওয়ার 5, তাহলে হবে কত পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। এটাই অ্যান্সার। এখানে কিন্তু প্লাস হয়ে গেছে, এই মাইনাস মাইনাস কি গুণ করলে প্লাস হয়, তাহলে চিহ্ন প্লাস হয়ে গেছে। এরপরে 7 নম্বর অঙ্কটি দেখেন -12, হ্যাঁ, এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব, আর একটা হলো -2m এ স্কোয়ার এক্স স্কোয়ার। এটার ক্ষেত্রে ওই সেম অঙ্ক, -12 এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব গুণন মাইনাস, এখানে আলাদা আলাদা ব্র্যাকেট দিয়ে গুণ দেন, দেখো হইলে এম এ স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল। এখন হচ্ছে দেখেন এই যে মাইনাস মাইনাস কত প্লাস হয়ে যায় না, তাহলে -12 গুণন -2, হ্যাঁ, এটাকে আপনি আর হচ্ছে কি গুণন এম স্কোয়ার গুণন এম, তারপর হচ্ছে গুণন এ স্কোয়ার গুণন এ স্কোয়ার, আর গুণন এক্স কিউব গুণন এক্স স্কোয়ার, এটা দিলাম। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় 24। এরপর হচ্ছে এম 2 আছে, এখানে 1 আছে, এম এম কিউব, আর এ টু দি পাওয়ার 4, আর হলো এক্স টু দি পাওয়ার 5। হ্যাঁ, কারণ এক্স হলো এখানে 3 এখানে 2, পাওয়ার পাওয়ার যোগ হয়, আমি আগেই বলছি। এটা হলো অ্যান্সার। শিক্ষার্থীরা এটার ক্ষেত্রে দেখেন এখানে এ বি আগে আছে, এখানে এক্স তারপর ওয়াই, এটারও সিরিয়ালটা ওরকম করে নেন। কারণ কি আমরা জানি যে 3 গুণন 2ও যা, আর 2 গুণন 3ও কিন্তু তাই। তার মানে সিরিয়ালটা আমরা ওরকম করে নেবো, একটা লাইন বেশি করে। 7 এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার। একইভাবে এখানে দেবো -3 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব দিলাম। এখন আমরা গুণ আকারে পাতাবো। এখন 7 এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার গুণন -3 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। হ্যাঁ, এখন দেখেন 7 ইন্টু -3, এখানে সেকেন্ড ব্র্যাকেটের হেল্প নিতে পারেন, গুণন এ কিউব, এই দেখেন এটা কেন সাজাই লিখছি, কারণ এই যে এ কিউব গুণন এ স্কোয়ার একসাথে হইল, তারপরে বি কিউব গুণন বি স্কোয়ার একসাথে দিলাম, তারপরে এক্স টু দি পাওয়ার 5 গুণন এক্স টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার গুণন ওয়াই কিউব। এখন আমরা দেখেন এখানে -3 7 21, মাইনাস কেন দিলাম, এই যে এটার পিছনে প্লাস, প্লাসে মাইনাসে কী হয় মাইনাস। এরপর হচ্ছে 3 যোগ 2 মানে কত এ টু দি পাওয়ার 5। এরপরে বি হলো 2 যোগ 1 মানে হচ্ছে 3 বি কিউব। তারপরে এক্স হচ্ছে কত 5 যোগ 5, পাওয়ার যোগ হবে। তারপর হচ্ছে যে ওয়াই কত, হ্যাঁ, বেস কিন্তু 1, ওয়াই হচ্ছে যে 3 যোগ 2, তার মানে হচ্ছে কত 5 ওয়াই টু দি পাওয়ার 5। এটাই অ্যান্সার। এরপরে হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কে চলে যাব। 9 নম্বর অঙ্কটা কি আছে, 2x প্লাস 3y আর হলো 5xy। এবার দেখেন এবার হচ্ছে এখানে বহুপদী আছে দুইটা, মানে দুইটা পদ আছে, এখান থেকে এক পদী দ্বারা গুণ করব। তার মানে হচ্ছে আমরা 3y এটাকে গুণ করব হচ্ছে 5xy দ্বারা। তার মানে এই 5xy এটা এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে। তাহলে 2x গুণন 5xy, একবার 2x এর সাথে গুণ হলো। এবার মাঝখানে কোন চিহ্ন দেবো, যেহেতু এইটার সাথে এই 5xy গুণ হলো। এরপরে হচ্ছে প্লাস, প্লাস এখানে 3y গুণন 5xy, এই প্লাস এখানে আছে এর জন্য এই প্লাস হয়েছে। তারপর হচ্ছে এখন দেখেন 5 দুগুণে কত 10, এই এক্স আর এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার। তারপর হচ্ছে ওয়াই চলে গেল, প্লাস এখানে 3 পাশা কত 15, এরপরে এক্স এপাশে নাই, তার মানে এক্স বসে গেল। তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার। কেন ওয়াই স্কোয়ার হলো, এই ওয়াই আর ওয়াই গুণ করলে এর পাওয়ারও 1 এর পাওয়ারও 1, 1 + 1 কত 2, তাহলে এইটাই আমার অ্যান্সার হয়ে গেল। এরপরে 10 নম্বর অঙ্কটি দেখেন। 10 নম্বর অঙ্কটি হচ্ছে 5x² - 4xy আর হচ্ছে কি 9x² y²। তার মানে এই অঙ্কটা কি হবে, 5x² - 4xy গুণন
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই গুণ আকারে এরকম পাতাইলাম। এখন হচ্ছে কি করব, এই 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার এই ব্র্যাকেটটার মধ্যে ঢুকবে, ঢুকে এর সাথে গুণ হবে, আবার এর সাথেও গুণ হবে। তাহলে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার আগে 5x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার এটার মধ্যে ঢুকছে, ঢুকে গুণ হইলো। এখন এনে চিহ্ন দেবো কি, এই যে মাইনাস এখানে, এরপরে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার এটার সাথে ঢুকবে। তার মানে হচ্ছে 4xy গুণন 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল। এখন হচ্ছে আমরা কি করব, এই যে 5 দিলাম, 5 নং কত 45, 45 গুণ করলাম, এই এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার গুণ হবে, তার মানে x টু দি পাওয়ার 4 পাওয়ার পাওয়ার যোগ, আর ওয়াই স্কোয়ার দিব্যি বসে গেল। এরপর হচ্ছে 4 নং কত 36, 36। এখন দেখেন এখানে হচ্ছে এক্সও আছে ওয়াইও আছে, এক্স স্কোয়ার এক্সের সাথে গুণ হলে এক্স কিউব, আর ওয়াই স্কোয়ার ওয়াইয়ের সাথে গুণ হলে ওয়াই কিউব। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তারপরে চলেন আমরা 13 নম্বর দেখি। 13 নম্বর অঙ্কটা কি আছে, এখানে বলছে যে 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার বহুপদী যে কয়টা পদ থাকুক না কেন আমরা গুণ করে দেবো, এটাকে গুণন কত এ কিউব বি স্কোয়ার দ্বারা গুণ হবে। এখন এই এ কিউব বি স্কোয়ার কিন্তু একটা পদ, এই পদটা কি করবে, এটার ভিতরে ঢুকবে এই ব্র্যাকেটে, ঢুইকা প্রথম এটার সাথে গুণ হবে, তারপর এটার সাথে গুণ হবে, তারপর এটার সাথে গুণ হবে। তাহলে এই যে 2a স্কোয়ার এ কিউব বি স্কোয়ারের সাথে একবার গুণ, এই 2a স্কোয়ারের সাথে গুণ হলো, গুণ হওয়ার পরে এই মাইনাস চিহ্ন এখানে দিয়ে দিলাম। তারপরে 3b স্কোয়ার কার সাথে গুণ হলো, এ কিউব বি স্কোয়ারের সাথে গুণ হলো, ভালো কথা। এরপরে এই প্লাস চিহ্ন দেবো, এবার প্লাস চিহ্ন দিয়ে সি স্কোয়ার কার সাথে গুণ হবে, এ কিউব বি স্কোয়ারের সাথে। এখন আমরা দেখেন 2a, এখানে এ আর এর পাওয়ার কত 2 যোগ 3 5b স্কোয়ার। আচ্ছা মাইনাস এই যে 3 জায়গায় আছে, তারপর হচ্ছে কত এ কিউব বসে যাবে, এটা আগে লিখতে ভালো হয় যেহেতু এখানে, আর বি এখানে আছে, তার মানে বি টু দি পাওয়ার 4 প্লাস এখানে হচ্ছে কি এই যে সি তো নাই, আছে নাই, তাহলে এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার, মানে এ বি সি এই প্যাটার্নে আমরা লিখে ফেলছি। এই হয়ে গেল অ্যান্সার। এরপরে গুণ না হলেও এইভাবে রেখে দেবেন। এরপর হচ্ছে 12 নম্বর। 12 নম্বর আছে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 3xyz, আর হলো কত এক্স টু দি পাওয়ার 4y। এটাকে গুণ করলে কি হবে, এক্স কিউব ওয়াই কিউব 3xyz, এটাকে গুণ দেন এক্স টু দি পাওয়ার 4y দ্বারা, তার মানে হচ্ছে কত হবে। এখন এখানে দেখেন এক্স কিউব প্রথম এইটা ঢুকে কোথায়, আর এটার সাথে গুণ হবে, এক্স কিউবের সাথে গুণ হইলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4y, এইখানে চিহ্ন কি মাইনাস, তার মানে মাইনাস দিলাম আমরা। তারপরে ওয়াই কিউবের সাথে আবার গুণ হবে, গুণ হইলো এক্স টু দি পাওয়ার 4, একই জিনিস সবগুলোর সাথে ঘুরে ঘুরে গুণ হবে। এরপরে এই প্লাস আছে, প্লাস দিলাম। তারপরে 3xyz এক্স টু দি পাওয়ার 4y, এর সাথেও গুণ হয়ে গেল। এখন দেখেন এখানে x3 আছে, এখানে x4 আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 7y হইলো, মাইনাস এখানে হবে কত না ওয়াই, এখানে কয়টা আছে, ওয়াই হলো 3 আছে 1 আছে, তার মানে ওয়াই টু দি পাওয়ার 4 হইলো এক্স টু দি পাওয়ার 4 থেকে গেল। তারপর হচ্ছে প্লাস, কারণ এক্স তো দুই পাশে নাই, তারপর হচ্ছে যে 3 জায়গায় চলে গেল এক্স, এখানে একটা 1 ও এক্সকে খুঁজতেছে, তার মানে এক্স টু দি পাওয়ার 5, ওয়াই এখানে একটা 1 ও একটা খুঁজতেছে, তার মানে ওয়াই স্কোয়ার, তারপরে জেড বসে গেল। তাহলে এখন এই এক্সটাকে একটা লাইন এক্সট্রা করে আমরা এই এক্সকে একটা সাজাই লিখলাম আর কি, জাস্ট হ্যাঁ সাজাই লিখলে কি হবে 3x টু দি পাওয়ার 5y স্কোয়ার জেড, এটাই অ্যান্সার। ঠিক আছে, তারপর হচ্ছে 13 নম্বর অঙ্কটি আমরা দেখি। 13 নম্বর অঙ্কটি হচ্ছে 2a মাইনাস 3b, আচ্ছা তারপর হচ্ছে 3a প্লাস 2b। এবার কিন্তু বহুপদী থেকে বহুপদীর গুণ, হ্যাঁ খুব সুন্দর করে খেয়াল করবেন, 2a 3b গুণন 3a প্লাস 2b। এবারে হবে কি জানেন, এখান থেকে এই 2a এটার মধ্যে ঢুকাইতে পারেন, এটার মধ্যে ঢুকাই সব দুইটার সাথে গুণ হবে, আবার 3bও দুইটার সাথে গুণ হবে। এখন যেখান থেকে দেন, তা আমরা কি করব, এই ডান পাশেরটা বাম পাশের সাথে গুণ করলে সবচেয়ে বেশি ভালো হয়। তার মানে এই যে 3a এই এটার সাথেও গুণ হবে, এটার সাথেও গুণ হবে, তাহলে মানে 2a গুণন 3a, হ্যাঁ গুণ হইলো। তারপর হচ্ছে মাইনাস 3a ধরেন এটার মধ্যে ঢুকলো, ঢুকে এই দুইটার সাথে গুণ হইলো, গুণ হওয়ার পরে এরপরে আমরা 2b প্লাস 2b কিন্তু ঢুকতেছে এর মধ্যে, তার মানে প্লাস 2b ঢুকলে এখানে প্লাস হবে, কারণ কি যার সাথে গুণ করব এটার পিছনে কি প্লাস, এটার পিছনে কি প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হইলো। এখন 2bর খেলা,
টু বি ঢুকলে এর ভিতরে টু বির খেলা। এরপর হচ্ছে টু বি এর সাথেও গুণ হবে, তাহলে কী হবে মাইনাস হবে, কারণ টু বির পিছনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে থ্রি বি গুণন টু বি এই হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখন লিখব লিখব কি যে 3 দুগুণে কত 6, 6a স্কোয়ার, কারণ এর পাওয়ার 1 1 মানে 2 হলো, এ টু দি পাওয়ার 2 আর কি। তারপর 9ab হয়েছে, কারণ কি এখানে দেখেন বি আছে এখানে এ আছে, তাহলে ab লিখে দিলাম। 2 দুগুণে 4, 4ab। এরপর হচ্ছে মাইনাস 3 দুগুণে কত 6, বি গুণ করলে কত হয় বি স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কোয়ার, এই হলো অ্যান্সার। বুঝতে পারছেন? এই বহুপদী থেকে বহুপদী মানে এটা দ্বারা দুইবার এটারে গুণ করলাম, এটারে গুণ করলাম, আবার এই টু বি দ্বারা এটারে গুণ করলাম, এটারে গুণ করলাম, তাহলেই হয়ে যাবে। তো শিক্ষার্থীরা এই পর্যন্তই আজকের ভিডিওটি। এরপরে আমরা 13 থেকে 14 থেকে আবার আমরা পরের ভিডিওতে দেখব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।